হবে। প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আমি আপনি রয়েছি। আমি আপনি জানি মৃত্যুর পরে আমাদেরকে মহান রব্বুল আলামিনের কাছে আমাদের এই ইহজীবনের যাবতীয় কার্যকলাপের হিসাব দিতে হবে। সেদিন আমরা যারা মহান রব্বুল আলামিনের কাছ থেকে মুক্তি পাবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো, জান্নাতে প্রবেশ করতে পারবো, তখনই আমরা সফল হতে পারবো। একতেই এই আয়াতের শেষাংশ মহান রব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সে হবে সফল। আমরা কি সফল হতে চাই না? অবশ্যই চাই। সফল হতে হলে আমাকে আপনাকে অবশ্যই আমল করতে হবে। যে কথা মহান রব্বুল আলামিন সূরা সাফফাত 37 নম্বর সূরা 61 নম্বর আয়াতে বলছেন যে এরূপ সাফল্য হতে চাইলে, জান্নাতি হতে চাইলে তোমাদেরকে আমল করতে হবে। লিমিসলি হাযা ফালইয়ামালিল আমিলুন। যদি তোমাদেরকে সফল হতে হয় তাহলে তোমাদেরকে আমল করতে হবে। এই জন্য আমি আজকে আপনাদেরকে যে আমলের কথা বলবো, যে আমল ব্যতীত আমাদের কোনো আমলই গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। অর্থাৎ আমাদের যাবতীয় আমল কবুল হওয়ার যে মূল ভিত্তি তা হচ্ছে ঈমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, আইয়ুল আমালি আফদল, সবচেয়ে উত্তম আমল কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল ঈমানু বিল্লাহ, একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনা। অন্য বর্ণনা রয়েছে ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। অর্থাৎ ঈমানু বিল্লাহ, একমাত্র আল্লাহর প্রতি ঈমান, যাকে আমরা তাওহীদ বলি। তাওহীদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে একত্ববাদ, এক করা। আর শারীরিক পরিভাষায় তাওহীদের অর্থ হচ্ছে মহান রব্বুল আলামিনকে তার রুবুবিয়ত, আসমা সিফাত এবং উলুহিয়াতে এক ও একক বলে বিশ্বাস ও স্বীকার করা। অন্যভাবে যদি আমি বলি, মহান রব্বুল আলামিনের অস্তিত্ব, তার সত্তা, তার নাম, তার গুণাবলী, তার কর্ম এবং তার অধিকারে এক ও একক বলে বিশ্বাস করা। যেজন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এ মানুষ এবং জিন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার ইবাদত বন্দেগী দাসত্ব করার জন্য। একই কথা প্রত্যেকটা নবী রাসূলকে মহান রব্বুল আলামিন যখন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তাদেরকে একটা মিশন দিয়েছেন। তা হচ্ছে একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, তাগুত থেকে দূরে থাকতে হবে। সূরা নাহল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালা ক্বাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। এমন কোন রসুল, এমন জাতির কাছে আমি প্রেরণ করিনি এই বলে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তাগুত থেকে দূরে থাকো। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 25 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, হে রাসূল, আমি আপনার পূর্বে যত রাসূল নবী পাঠিয়েছি সবাইকে এই ওহী করেছি যে ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, ফাবুদুন, অতএব তোমরা একমাত্র আমারই ইবাদত করো। তাহলে শুধুমাত্র একমাত্র রবের ইবাদত করতে হবে, এটাই হচ্ছে তাওহীদ, যার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আর এটাই হচ্ছে কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। সূরা হুদ 11 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। ইন্নানী লাকুম মিনহু নাযীর ওয়া বাশীর, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে প্রেরিত সতর্ককারী এবং সুসংবাদদাতা। কিসের সুসংবাদদাতা? তিনি আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যারা নবীকে অনুসরণ করবে, বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করবে, ঈমান আনবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলবে, তাদেরকে তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এবং যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলবে না, তাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করেছেন। এজন্য আমাদেরকে সর্বপ্রথম যে বিষয় জানতে হবে তা হচ্ছে তাওহীদ। তাওহীদ এমন একটা বিষয় যা ব্যতীত আমাদের আমল কোনোদিনই কবুল হবে না। এজন্য সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে তা হচ্ছে তাওহীদ। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে জানেন, বুঝেন, জ্ঞান অর্জন করেন, বিদ্যা অর্জন করেন, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, ইলাহ নেই।
আর এই বিষয়ে মহান রব্বুল আলামিন নিজে স্বীকৃতি দিয়েছেন যে একমাত্র তারই ইবাদত করতে হবে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন, সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, এবং জ্ঞানীগণ এবং ফেরেশতাগণ এই স্বীকৃতি দিচ্ছেন। এই স্বীকৃতির অর্থ কি আমাদেরকে তা জানতে হবে। এই কালিমার অর্থ কি, যা আমরা জানি ইসলামের মূল ভিত্তি 5টি। তার প্রথমটি হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে প্রথম অংশের অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আর সেই ইবাদত বন্দেগী করতে হবে তার প্রেরিত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে। তা হচ্ছে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আসেন এই কালেমার প্রথম অংশ যে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাতে কি রয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহতে দুটি রূপন রয়েছে। অর্থাৎ লা ইলাহা, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, কোনো দুর্গা দরগার কোনো ইবাদত বন্দেগী পাওয়ার হকদার নেই, এই বিশ্বাস আমাকে আপনাকে করতে হবে। তারপরে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। ভারতের একজন রাজনীতিবিদ বলেছিলেন, জওহরলাল নেহরু, তিনি বলেছিলেন যে যখন আমাদের এই উপমহাদেশ পাকিস্তান এবং ভারত থেকে আলাদা হয়, তখন তিনি বলেছিলেন মুসলিমদের আলাদা রাষ্ট্র কি দরকার? আমার দৃষ্টিতে ভারতের হিন্দুদের আর মুসলমানদের কোনো পার্থক্য নেই। কারণ হচ্ছে তিনি বলছেন হিন্দুরা যা করে মুসলমান তো তাই করে। একজনের মা হচ্ছে মাটির উপরে সরস্বতী, ভগবান দুর্গা, কালী মূর্তি পূজা করে, তারা থাকে মাটির উপরে, তারা নাম দিয়েছে হিন্দুরা তাদের মা। আর মুসলমান তাদের বাবার পূজা করে, বাবা থাকে মাটির নিচে। এতটুকু পার্থক্য, একজন মাটির উপরে আরেকজন মাটির নিচে। এই জন্য তো কোনো আলাদা দেশের দরকার হয় না। দুঃখ, আফসোস, আমরা মুসলিম আহলাদি সালাফি, কিন্তু আসলে আমরা অনেকেই এখনো এই বিষয়ে অজ্ঞ রয়ে গেছি। আসুন আমি এই বিষয়ে দুইটা কথা বলি, আমরা আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে জ্ঞান অর্জন করতে বলেছেন। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 19 নম্বর আয়াতে, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে সর্বপ্রথম আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম রুকনে রয়েছে শিরিক, কুফরি, তাগুত থেকে অস্বীকৃতি, আর দ্বিতীয় অংশে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার কথা বলা হয়েছে। আর এটাই কোরআনের সর্বপ্রথম নির্দেশ। সূরা বাকারা 2 নম্বর সূরা 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কেন করবে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আর দ্বিতীয় আয়াতে অর্থাৎ 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন শিরিক সম্পর্কে নিষেধ করেছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে বুঝে শিরিক করো না। অতএব আমাদেরকে যদি তাওহীদ বাস্তবায়ন করতে হয়, শিরিক থেকে মুক্ত থাকতে হবে। শিরিক থেকে যদি আমরা মুক্ত না থাকি, তাহলে তাওহীদ বাস্তবায়ন করতে পারবো না। এই সম্পর্কে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা সূরা বাকারা 2 নম্বর সূরা 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ফামান ইয়াকফুর, যে অস্বীকার করবে, অবিশ্বাস করবে যে তাগুত অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো দুর্গা দরগা, কোনো শাইখ, কোনো খানকা, মাজার, স্মৃতিসৌধ, গজাল মাস কোনো ইবাদত বন্দেগী পাওয়ার হকদার নয়, এই বিশ্বাস যার থাকবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনবে, তাহলে সে কি করবে? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, সে এমন একটা শক্ত আতন ধরবে যা কখনো ভাঙবে না। যাই হোক, আমাকে অলরেডি টোকেন দেওয়া হয়েছে, আমি শেষ করবো ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্ত সময়। তো যাই হোক, তাগুত হচ্ছে আল্লাহ ছাড়া অন্য যে কোনো কিছু, নবী রাসূল যাই বলেন, দুর্গা দরগা, তাদের ইবাদত করা যাবে না, করলেই তাগুত। আমাদেরকে তাগুত অবিশ্বাস করার অর্থ হচ্ছে তাগুতকে অস্বীকার করতে হবে। এ বিষয়ে আমাদের অনেক আলোচনা রয়েছে। যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জীবনে 13 বছর, বরং মিরাজের নামাজের পূর্ব পর্যন্ত শুধুমাত্র মানুষদেরকে একটা কথাই বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষগণ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা সফলকাম হবে। এতেই মক্কার মুশরিকরা খেপে গিয়েছিল। তখন সালাত, সিয়াম, হজ, যাকাত কিছুই ফরজ হয়নি। কিন্তু দুঃখজনক, আমরা এই বিষয়ে জ্ঞান অর্জন করতে চাই না। সূরা সাফফাত 38 নম্বর সূরা 5 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আজআলাল আলিহাতা ইলাহু ওয়াহিদ, এটা আশ্চর্যের ব্যাপার, সে এতগুলো মাবুদকে একইরা বানিয়ে দিল।
অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, তখন তারা তো মুক্কাতে 360 জন পূজা দেবদেবী রেখেছিল। তার তো আশ্চর্য ব্যাপার, সে একজন মাবুদ বানিয়ে দিলে এটা কি হয়? তো যাই হোক, আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ সংক্ষিপ্ত অর্থ আমি আপনাদেরকে যেটা বলবো, সূরা নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা তার ইবাদতে কাউকে শরীক করো না। আমি তাওহীদের দুইটা গুরুত্ব বলবো সংক্ষিপ্ত সময়ে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে গাধার পিছনে ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি? তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আল্লাহর তাআলা রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন যে আইয়াবুদু, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, এবং তাকে ছাড়া আর কার উপরে শরীক করবে, তার ইবাদতে কাউকে শরীক করবে না। তাহলে কি হবে? তখন বলছেন আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যে শিরক মুক্ত অবস্থায় জীবন যাপন করবে আল্লাহ তাকে কোনো শাস্তি দিবেন না। তো এজন্য যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। আসুন আমরা তাওহীদ সম্পর্কে কোরআন এবং সুন্নাহ থেকে প্রকৃত জ্ঞান অর্জন করি। আর আমাদের প্রকৃত সম্বল হচ্ছে তাওহীদ। একটা আয়াতের ব্যাখ্যা দিয়ে আমি শেষ করছি। সূরা ফুসিলাতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুমাস্তাকামু, তাতে অবিচল থাকে, অর্থাৎ যারা বলে একমাত্র রব আল্লাহ এবং একমাত্র আল্লাহরই ইবাদত করে। সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুল মুস্তাকিম, নিশ্চয়ই আল্লাহ আমার এবং তোমাদের রব, একমাত্র তার ইবাদত করো, হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই সরল পথ। সূরা আনাম 6 নম্বর সূরা 162 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে রাসূল আপনি বলে দেন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সমস্ত কিছু মহান রব্বুল আলামিনের জন্য। আসুন আমরা আমাদের জীবনের সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্যই সাব্যস্ত করি। তখন আল্লাহ বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা একমাত্র আল্লাহকে রব স্বীকার করবে, একমাত্র তার ইবাদত করবে, তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নেই। উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হচ্ছে জান্নাতের অধিবাসী, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। আসুন আমরা আমাদের যাবতীয় ইবাদত, সালাত, যাকাত, কুরবানি, হজ যা আছে সবকিছু মহান রব্বুল আলামিনের জন্যই সম্পাদন করি, শিরক থেকে বেঁচে থাকি। এই বিষয়ে জ্ঞান অর্জন করার তৌফিক আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করুক। সংক্ষিপ্ত সময়ে অগুছালো কিছু কথা বলা চেষ্টা করেছি, যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকা, আমার বাড়ি কণ্ঠনগর মাওরাম, আমি বংশগত হানাবি। আমার শ্রদ্ধাভাজন মুরব্বী আমাকে এখানে আসার বলছেন, তো আসছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার সাথে যিনি আছেন উনিও আমাদের ওই এলাকারই, আমরা হানাফি বংশগত, আমরা অনেক দিন যাবত এই পথে আসছি। তো দোয়া করবেন মহান রব্বুল আলামিন যাতে প্রকৃত আহলে হাদিস হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আপনাদের কাছে এই দোয়া চাচ্ছি। আর সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলছি, যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রতিনিয়ত আমরা সালাতে যেটা বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এই কথাটাই আমরা সবসময় খেয়াল রাখবো। একমাত্র আল্লাহর ইবাদত করব, একমাত্র তার কাছেই আমরা সাহায্য চাবো। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।